হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা বিষয় নিয়ে চলে এসেছি। তা হলো ফিবোনাক্কি। ফিবোনাক্কি রিট্রেসমেন্ট এটা মূলত একটা ইন্ডিকেটর হিসেবে আমরা ব্যবহার করে থাকি মার্কেটের মধ্যে। এবারে আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইস ফিবোনাক্কি? ফিবোনাক্কি হলো মার্কেটের যে পুলব্যাক গুলা হয়, এই পুলব্যাক গুলা ধরার জন্য আমরা এই ফিবোনাক্কি বা পুলব্যাক গুলা আইডেন্টিফাই বা প্রিডিক্ট করার জন্য মানে মার্কেট প্রিডিক্টেবল মার্কেট, এই মার্কেটে প্রিডিক্ট করার জন্য আমরা ফিবোনাক্কির বিভিন্ন লেভেল আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? আসি। ধরেন একটা ট্রেন্ডিং মার্কেট এইভাবে চলতেছে। এই যে এখানে যে পুলব্যাকটা আসলো, ধরেন এখানে ৳৫ তে শুরু হলে ৳১০ আসলো, ৳১০ তে তো একবারে ৳২০ যাচ্ছে না। এখানে যেই পুলব্যাকটা আসলো বা রিটেস্ট আসলো, এই রিটেস্ট আইডেন্টিফাই বা রিটেস্ট প্রিডিক্ট করার জন্য আমরা মূলত ফিবোনাক্কিটা ব্যবহার করে থাকি। আর আর এটা আগে হতো, আমার একটু ভুল হয়েছে, সরি। এইটা এই মার্কেটের এই ট্রেন্ড এইভাবে মার্কেটে আগে হতো, এখন হয় না। এখন কিভাবে হয়? এই যে এখন এইভাবে হয়। এই যে এখানে আছে মার্কেটের পুলব্যাক নিলো, এখানে মার্কেট লিকুইডিটি করলো, তারপর আইডিএম করে তারপর মার্কেট করেছে। এখন এইভাবে চলে। আর এখন মার্কেট মাল্টিপল সুইং এ চলে। এখন সিম্পল ভাবে চলে না, মার্কেট আসলে রিজেকশন খেলে উপরে গেল না, এভাবে চলে। মার্কেট এখন মাল্টিপল রিজেকশনে চলে। মাল্টিপল রিজেকশনে এখন মার্কেট চলছে, মাল্টিপল রিজেকশনে। ঠিক আছে? যে মাল্টিপল সুইং বা মাইনর সুইং এ মার্কেট রিভার্সাল চলছে। আর মেজর সুইং ব্রেক করলে মার্কেট স্ট্রাকচার পুরো চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে? আর এই ফিবোনাক্কিরে আমরা ব্যবহার করে থাকি ডাউন মার্কেটের জন্য। ডাউন মার্কেটের জন্য ডাউন ফিবোনাক্কি রিট্রেসমেন্টে আমাদের বিভিন্ন লেভেল কাজ করে। আপ মার্কেটে ফিবোনাক্কি কিছু পয়েন্ট আপের জন্য কাজ করে। ঠিক আছে? আর ট্রেন্ড ইম্পর্টেন্ট। আর যারা ট্রেন্ড সম্পর্কে ধারণা নেই বা ট্রেন্ড সম্পর্কে আইডেন্টিফাই ভালো করে করতে পারে না, যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখে আসতে পারেন, যারা ট্রেন্ড সম্পর্কে সবকিছু ডিটেইলসে একদম বিগিনার থেকে হায়ার লেভেল পর্যন্ত দেওয়া আছে, ওইটা আপনারা একবার দেখে আসলে আপনাদের জন্য সুবিধা হয় এই ফিবোনাক্কিটা জানার জন্য। আর এই ফিবোনাক্কি দিয়ে আমরা বিভিন্ন ধরনের সাইকোলজি বিল্ড করতে পারি, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বিল্ড করতে পারি। ঠিক আছে? আর বিভিন্ন ধরনের লেভেল আছে, যেমন 0.3, 0.5, 0.6, 0 লেভেল, মানে বিভিন্ন ধরনের ফিবোনাক্কির লেভেল আছে। এগুলো আমরা সবই আজকে দেখবো ইনশাল্লাহ। এবার আসি, ফিবোনাক্কিটা আমরা কিভাবে পাবো? ঠিক আছে? ফিবোনাক্কিটা পাবো মূলত এই যে টুলসে যাবো, টুলসে ফিবোনাক্কি যে এটা আছে, এটা আমরা ইউজ করলে আমরা ফিবোনাক্কিটা পাবো। এখান থেকে যদি ফিবোনাক্কি পাই, এই যে আপনাদের লেভেল এমন থাকবে না, আপনাদের লেভেল অন্যরকম থাকতে পারে। এরকম বিভিন্ন এগুলা থাকবে আপনাদের লেভেল, বা এই যে এরকম, ঠিক আছে? এরকম থাকবে। ওইটা আপনারা নিজের মতো কাস্টমাইজ করা যায়। আর সব পয়েন্ট গুলো দরকার না আমাদের। আমাদের এত হাজারটা পয়েন্ট নিয়ে কোনো লাভ নেই ফিবোনাক্কিতে। আমাদের মেন কিছু পয়েন্ট গুলা নিতে হবে। যেমন আমি নিই, এটা আমার জন্য অনেক বেশি কাজ করে। যেমন আমি 0 নিই, 0.3 নিই, 0.6 নিই, 1 নিই, 0.2 নেই, 4ও আমি নিই না, আমি 0.3ও নিই না। এই করে আমি অ্যাভয়েড করি। যেমন 0.6 এগুলো আমি অ্যাভয়েড করি। এগুলো আমার লাগে না। মানে আমার স্ট্র্যাটেজি, আমার স্ট্র্যাটেজিতে এগুলো আমি ইউজ করি না। ঠিক আছে? আমি এমন সিম্পল রাখি আর হালকা একটু রাখি। বিভিন্ন ধরনের এই সেটিংসে অনেক কিছু চেঞ্জ করা যায়। হালকা বেশি করি না আমি। এমন রাখি। বিভিন্ন ধরনের মার্জিন চেঞ্জ করা যায়। ঠিক আছে? এবারে আমরা মার্কেটে এগুলা দেখব। তাহলে আমরা ফিবোনাক্কি কি জানলাম, ফিবোনাক্কি কিভাবে কাজ করে এটা দেখি। এটা মার্কেটে ট্রেন্ড ইম্পর্টেন্ট। ফিবোনাক্কি লাগানোর আগে মার্কেটের ট্রেন্ড দেখতে হবে। মার্কেট কোন ট্রেন্ডে, আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে। আর মার্কেটে যে ফিবোনাক্কিটা লাগাবো, ফিবোনাক্কিতে এই যে এই পয়েন্টটা আসবে, এই পয়েন্টে মার্কেটের কি লেভেল বলা হয়, ফিবোনাক্কির কি লেভেল বলা হয়। আর যে পয়েন্টে লাগাবো, মার্কেটের আপ ট্রেন্ডের কি আছে, কি পয়েন্ট, বা ডাউন ট্রেন্ডের কি পয়েন্টে, এটা আমরা লাগাবো। ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি? আর দেখি, এই যে যখন এখানে আমি দেখি, যখন এই মার্কেট কি লেভেল ছিল, তখন আমরা এখান থেকে লাভ কত, এই যে এই যে এই মার্কেটের এই কি লেভেল পর্যন্ত বা এই সুইং এর আপ পর্যন্ত লাগাবো। ঠিক আছে? এই সুইং এর আপ পর্যন্ত লাগাবো। যখন ডাউনে আসবে আমি একটা ধারণা দিচ্ছি, মার্কেটে দেখার সময় এগুলো ঠিক হয়ে যাবে। আর যখন ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ডের কি লেভেল, এটা এর আর এটা, যখন আমরা এখানে লাগাবো ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড। ঠিক আছে? আর সুইং সম্পর্কে ভালো জানা লাগবে। এই যে এটা মনে হচ্ছে মেজর সুইং, এটা হচ্ছে যে মাইনর, হচ্ছে যে এই মাইনর সুইং,
এটা হচ্ছে যে মেজর সুইং, মেজর সুইং হাই, মেজর সুইং লো, আর এটা হচ্ছে মাইনর সুইং, মেজর সুইং হাই, হায়ার হাই বা হায়ার লো। এগুলো সম্পর্কে আমি প্রিভিয়াস অনেক ধারণা দিয়েছি, এগুলো আপনারা দেখে আসতে পারেন, ঠিক আছে। এটা মূল বিষয় বা মূল থিম যেভাবে আমি দেখানোর চেষ্টা করছি সেটা হলো এই যে পয়েন্টগুলো থাকে, 0, 0 আছে 0.3, 0 আছে 0.5, 0.6 বা 0.7, এই পয়েন্টগুলা যখন এই পয়েন্টগুলোতে মার্কেট আসে, এক এক ধরনের ট্রেডারের এক এক রকম সাইকোলজি থাকে মার্কেট, ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? এক এক ধরন ট্রেডার এক এক রকম সাইকোলজি থাকে এই পয়েন্টগুলোতে। এক একটা ট্রেডার এই পয়েন্ট থেকে বাই করতে পারে, এক একটা ট্রেডার এই পয়েন্ট থেকে সেল করতে পারে, এক একটা ট্রেডার এই পয়েন্ট থেকে বাই বা এই পয়েন্ট থেকে সেল করতে পারে, এক একটা ট্রেডার এই পয়েন্ট থেকে বাই এই পয়েন্ট থেকে সেল করতে পারে, কারণ এটা আফটার ডাউন ট্রেন্ড দুই রকমই আমি বোঝাচ্ছি, ঠিক আছে। খালি এই ফিবোনাক্কির বিভিন্ন ধরনের কি পয়েন্ট থাকে, এই কি লেভেলগুলো থেকে আমরা বাই বা সেল করতে পারি, এগুলা মূলত মানে আনভিজিবল সাপোর্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, আনভিজিবল সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এটা আমি মার্কেটে যাই দেখালে এটা আপনাদের জন্য আরো সুবিধা হয়ে যাবে, কম সময়ের মধ্যে আপনারা বুঝে যেতে পারেন, ঠিক আছে। মার্কেটের মধ্যে দেখাই, ধরেন এই একটা লেভেল, ঠিক আছে। ধরেন এই যে এটা হচ্ছে আপ ট্রেন্ড, দেখা যাচ্ছে এটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড বারবার এটা ব্রেক করছে, এটা আপ ট্রেন্ড, ঠিক আছে। এটা আপ ট্রেন্ড হলো, এবার আপ ট্রেন্ড আমরা ফিবোনাক্কি কেমনে লাগাবো, আমি এই ব্যাপারটা দেখাই, ডাউন ট্রেন্ডও দেখাবো। তাহলে আমরা ফিবোনাক্কি আনতে পারি, ফিবোনাক্কি আনলাম, ফিবোনাক্কি কি লেভেল চিনি, আর এটা আছে আপ মার্কেট, আপ মার্কেটে কি লেভেল এখানে, কারণ এটা আছে লো, সুইং লো, এখান থেকে ফিবোনাক্কি আমি এই কি পয়েন্টটা এখানে দেবো, যেহেতু মার্কেট আপ তাহলে এটা আপে যাবে, আর উপরের এই যে এই লেভেলটা এখানে, এটা হচ্ছে হাই, যেখানে আমি লাগানোর পরে দেখলাম এটা কিন্তু 0.6 এর আপনার কোনো সাইড আছে যে স্টার্টে থাকে, তাহলে এখানে কাজ করেছে। 0.5 এর থাকে তাহলে অন্যরকম ভাবে কাজ করবে, বা 0.3 এর থাকে আপনার 0.3 যেখানে কাজ করবে সেইভাবে করতে হবে, কারণ এক একজনের এক এক রকম মানে এক এক লেভেল থেকে এক একজন এক এক লেভেল থেকে এটাকে কাজ করানোর চেষ্টা করে বা কাজ করে। আর আপনাদের যেমন হবে আপনারা তো তেমন ভাবেই এই লেভেল থেকে কাজ করাবেন। এখান থেকে এসেছে হাই, হাই করেছে, এবার এখান থেকে যখন পুল ব্যাক নেবে বা রিটেস্ট হবে, এই রিটেস্টটা ধরার জন্য আমরা ফিবোনাকির বিভিন্ন লেভেল ব্যবহার করে থাকি, আর এটা সম্ভব আপনারা ব্যাক টেস্টিং এর মাধ্যমে এই লেভেলগুলা বা মার্কেটের সময় দেওয়ার কারণে আপনারা এই লেভেলগুলো খুব সহজে বুঝতে পারেন কই থেকে উপরে যায় বা কই থেকে নিচে আসে, এই লেভেলগুলো আপনি সহজেই বুঝে যাবেন। তাহলে যদি আপনাদের 0.7 এর কোনো স্ট্র্যাটেজি থাকে তাহলে এখান থেকে আপনি অনায়াসে প্রফিট, আমি দেখাচ্ছি না কিন্তু আমি এটা বোঝানোর চেষ্টা করছি মূলত, আমি এখান থেকে কোনো দেখাচ্ছি না, এখানে এইভাবে কাজ করে আমি এটা বোঝানোর চেষ্টা করি, কিন্তু আপনার ব্যাক টেস্ট আপনার নিজেরই করতে হবে। আমি কোনো এখান থেকে আপনাদের যে শিখিয়ে দেবো, শিখিয়ে দিলেই কি আপনারা পারবেন এমন কিন্তু না। এটা যদি আপনার নিজেদের কাজ করাতে পারেন তাহলে আপনার জন্য প্রফিটেবল, যদি না পারেন তাহলে আপনার জন্য ব্যর্থতা, এটাই। এটা আপনার ব্যাক টেস্টিং করার মাধ্যমে ইজি করে নেন, হ্যাঁ, আমি কি বোঝাতে পারছি? এটা এই লেভেলে আসি, এখানে আছে এটা এটা এখানে লাগাই কি পয়েন্টে লাগালাম, আর এই যে হাই, হাই পয়েন্ট লাগালাম, ঠিক আছে। তাহলে এখানে 0.5 কাজ করেছে, আমি বললাম না এখানে 0.7 কাজ করেছে, এখানে 0.5 কাজ করে, কারণ এক একটা জনের এক এক রকম সাইকোলজি এক এক রকম কনফার্মেশনের পরে তারা ট্রেড করে, ঠিক আছে। এবার আমি ডাউন মার্কেট দেখাই, এই যে ডাউন মার্কেট, এই যে ডাউনের কি লেভেল, এই যে যখন আপে ছিল আমরা উপরে ছিলাম, আর যখন ডাউন আসবে তখন আমরা নিচে যাবো, ঠিক আছে। এটা হচ্ছে কি পয়েন্ট, এটা কি পয়েন্ট, ঠিক আছে। আর এখানে দেখেন এখানে 0.3 কাজ করেছে, এখানে 0.3 লেভেল থেকে মার্কেট আবার এখান থেকে পুল ব্যাক দিছে, ঠিক আছে। আবার এখানে আছে, এখানে আবার 0.6 এর থেকে আবার পুল ব্যাক দিছে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি মার্কেটে আপনারা সময় দিয়ে যেভাবে এখানে 0.3 দিল, এখানে 0.5 দিল কেন, এটা আমি তো বোঝাতে আপনি পারবেন, আপনার নিজের মার্কেট সময় দিয়ে নিজের চেষ্টা এগুলো বুঝতে হবে, নিজের ডেডিকেশন দিয়ে এগুলো আপনারা যদি বোঝেন তাহলে এখান থেকে কিছু করা সম্ভব, তা না হলে সম্ভব না এখান থেকে কিছু করা। আমি যে এটাকে আপনার শিখিয়ে দিলাম 0.5 থেকে বা 0.3 থেকে সেল করবেন না, আপনারা সুন্দরভাবে ব্যাক টেস্টিং করবেন, ব্যাক টেস্টিং এর কনফার্মেশন নেবেন, কনফার্মেশনের পরে এগুলো ট্রেড করবেন। আর আমরা ইন্ডিকেটর এই জন্য ব্যবহার করি, বিপিএস বিভিন্ন ধরনের যে কনফার্মেশন পাই ওগুলা ম্যাচ করে তখন একটা ভালো
পজিশন পাই তখন আমরা ট্রেড করি, মানে ওইটা আমাদের নিজের জন্য সুবিধা হয়। এই জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করি। আর ইন্ডিকেটরের এই কাজ, আমাদের ইন্ডিকেটর দেখায় আমাদের ধর নির্দেশনাগুলো ঠিক আছে, ইন্ডিকেটরের কাজ দিলে ইন্ডিকেটরে যদি সঠিক বলে তখন আমাদের বিবিআর অনেকগুলো কনফার্মেশন পাই, তখন আমরা ট্রেড দিলে আমাদের মনের মধ্যে অত ভয় কাজ করে না বা কনফার্মেশন বেশি পাই। এই জন্য আমি ইন্ডিকেটর দেখি। আর ইন্ডিকেটর মধ্যে মোস্ট পপুলার বা মোস্ট ফেমাস ইম্পর্টেন্ট হচ্ছে যে ফিবোনাকিটা সম্পর্কে সম্পূর্ণ আপনার ডিটেলসে দিয়েছি। এগুলো আপনারা ব্যাক টেস্টিং করেন সুন্দর করে, মার্কেটের ট্রেন্ডটা আগে দেখবেন, ট্রেন্ডটা দেখে সম্পূর্ণ ব্যাক টেস্টিং করে আপনার মার্কেট এটা ইনশাল্লাহ ভালো কাজ করবে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করেন এবং সাপোর্ট করেন আর বেশি বেশি শেয়ার করেন। আসসালামু আলাইকুম।